চীনের মহাপ্রাচীর, যা ইংরেজিতে গ্রেট অফ ওয়াল চায়না নামে পরিচিত, পৃথিবীর অন্যতম প্রধান ঐতিহাসিক স্থাপত্য। এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত এবং সেখানকার বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যগুলোকে আক্রমণ থেকে রক্ষা করার জন্য এটি নির্মিত হয়েছিল। প্রান্ত প্রতিদিনের এই ভিডিওতে আমরা জানব চীনের মহাপ্রাচীর সম্পর্কে। মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব প্রান্ত প্রতিদিন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মহাপ্রাচীরের নির্মাণ কাজ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে এবং তা চালিয়ে যাওয়া হয় বিভিন্ন রাজবংশের সময়ে, বিশেষত চীন রাজবংশ থেকে মিং রাজবংশ পর্যন্ত। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য মোট 21,196 কিলোমিটার বা 13,171 মাইল। এটি বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের দ্বারা নির্মিত ও পুনর্নির্মিত হয়েছিল। মূলত শত্রুদের আক্রমণ থেকে চীনকে রক্ষার জন্য, বিশেষ করে মঙ্গল ও অন্যান্য যাযাবর উপজাতিদের আক্রমণ থেকে প্রতিরক্ষা নিশ্চিত করা। মহাপ্রাচীর পাথর, ইট, মাটি এবং কাঠ দিয়ে নির্মিত হয়েছিল। এতে পর্যবেক্ষণ টাওয়ার, সেনা ব্যারাক, প্রাচীর বরাবর কেল্লা এবং সিগন্যাল টাওয়ার অন্তর্ভুক্ত। মহাপ্রাচীর চীনের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিশাল গুরুত্ব বহন করে। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃত। বর্তমানে চীনের মহাপ্রাচীর জুড়ে পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই প্রাচীর পরিদর্শন করতে আসেন। মহাপ্রাচীরের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের নকশা ও স্থাপত্য শৈলী দেখা যায়, যা বিভিন্ন রাজবংশের সময়ে নির্মিত হয়েছিল এবং স্থাপত্য শৈলী চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের প্রতিরক্ষা কৌশলের প্রতিফলন ঘটায়। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে বিভিন্ন রাজ্য নিজেদের সুরক্ষা নিশ্চিত করার জন্য পৃথক পৃথকভাবে প্রাচীর তৈরি করা শুরু করে। চীন রাজবংশ চীন শি ও ওয়াহাংদি প্রথম সম্রাট হিসাবে তার রাজত্বকালে খ্রিস্টপূর্ব 206 থেকে 221 পর্যন্ত ছোট ছোট প্রাচীরগুলোকে একত্রে করে বৃহৎ একটি প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। মিং রাজবংশের 1368 থেকে 1644 সাল পর্যন্ত মহাপ্রাচীরের বেশিরভাগ অংশ পুনর্নির্মাণ এবং মজবুত করার জন্য এই সময়ে ইট এবং পাথর ব্যবহার করা হয়। মহাপ্রাচীরের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন উপাদান ব্যবহার করা হয়েছে। প্রাচীন প্রাচীরগুলোতে মূলত মাটি এবং কাঠ ব্যবহার করা হলেও মিং রাজবংশের সময়ে ইট এবং পাথর ব্যবহার করা হয়। মহাপ্রাচীরের উচ্চতা এবং প্রশস্ত ভিন্ন ভিন্ন। সাধারণত প্রাচীন উচ্চতা 6 থেকে 7 মিটার পর্যন্ত এবং প্রস্থ 4 থেকে 5 মিটার। কোথাও কোথাও প্রাচীরের 10 মিটার পর্যন্ত উঁচুও হতে পারে। তরুণ এবং পর্যবেক্ষণ টাওয়ার প্রতি 200 থেকে 300 মিটার অন্তর পর্যবেক্ষণ টাওয়ার নির্মিত হয়েছিল, যেখান থেকে সৈন্যরা শত্রুর গতিবেগ পর্যবেক্ষণ করতেন। তরুণগুলো সৈন্যদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো। সিগন্যাল ব্যবস্থা। মহাপ্রাচীর বরাবর সিগন্যাল টাওয়ার নির্মিত হয়েছিল। এ সময় টাওয়ারে আগুনের ধোঁয়া বা বাতাসের মাধ্যমে সংকেত প্রেরণ করা হতো। গ্যারিসন শহর। মহাপ্রাচীরে কিছু অংশে ছোট ছোট শহর বা কেল্লা নির্মিত হয়েছিল, যেখানে সৈন্যরা অবস্থান করতেন। এই শহরগুলো প্রাচীরের প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করত। বিশ্ব ঐতিহ্য। 1987 সালে ইউনেস্কোর চীনের মহাপ্রাচীর Просто да, дело такое нежное гибание во смотри. এটি চীনের অন্যতম পর্যটন আকর্ষণ। মহাপ্রাচীরের বিখ্যাত অঞ্চলগুলোর মধ্যে বার্ডালিংক, মোতিয়ানো,
জিন শানলিং এবং সিমাথায় উল্লেখযোগ্য। মহাপ্রাচীরের চীনের ইতিহাস, কৌশল এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি একটি প্রতীক হিসেবে চীনা সভ্যতার উন্নতির প্রমাণ বহন করে। এবার আসা যাক মহাপ্রাচীর সম্পর্কে কিছু মিথ্যা এবং সত্য ব্যাপারে। চরম মিথ্যা বলে আমরা এতকাল যাবৎ জেনে আসছি যে মহাপ্রাচীরটি মহাকাশ থেকে খালি চোখে দেখা যায়। সত্য এটা যে মহাকাশ থেকে মহাপ্রাচীর দেখা সম্ভব নয়, কারণ এটি এত সরু এবং প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যায়। চীনের মহাপ্রাচীর শুধুমাত্র একটি প্রতিরক্ষা কাঠামো নয়, বরং এটি চীনের সাংস্কৃতিক উত্তরাধিকারী এবং ঐতিহাসিক শক্তির একটি প্রতীক। এটি বিশ্ববাসীর কাছে চীনের প্রাচীন স্থাপত্য, কৌশল এবং স্থায়িত্বের উদাহরণ হিসেবে পরিগণিত। বলা বাহুল্য যে এই মহাপ্রাচীর বানানোর পরও চীনে দুইবার বহিঃশত্রুর আক্রমণ হয়েছিল। এই ছিল প্রান্ত প্রতিদিনের আজকের ভিডিওতে।